হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাবণী। তো আজকে কিছু আমার সিল্কের শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি। তো চলো আজকে আমার সিল্কের শাড়ি কালেকশনগুলো একটু তাড়াতাড়ি ছটফট করে দেখে নেব। দেখো এই শাড়িটা, তো এই শাড়িটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে জামাই ষষ্ঠীতে মেয়েকে, যেহেতু মেয়ে জামাইকে সবাইকে দিতে হয়, তো এই শাড়িটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে এই বছর জামাই ষষ্ঠীতে। তো দেখো এই শাড়িটা খুব কম বাজেটে, বেশি বাজেটেরও নয়, খুব কম বাজেটের শাড়ি। এর ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসও কাটানো হয়ে গেছে। তো চলো, এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া, যখন বিয়ে হয়েছিল আমার। তো লজ্জা বস্ত্রের শাড়ি এটা, যখন বিয়ে হয়েছিল। এটা আমাদের কাঁথি থেকে আনা। আমি আর বর গিয়ে এটা পছন্দ করে এনেছি এই শাড়িটা। এই শাড়িটা খুব আমার ফেভারিট শাড়ি, খুব সুন্দর শাড়ি। আমার যতটা বেশি সিল্কের শাড়ি বেশি ততটা নেই, কারণ আমার বিয়েই সদ্য হয়েছে, 1 বছর হলো। তো যতটা আছে, যতটুকুই আছে, তো সেটা তোমাদেরকে শেয়ার করব, ততটাই শেয়ার করব। তবে এই শাড়িটা দেখো, এটা হচ্ছে পিসির বাড়িতে দিয়েছে। তো রিসেন্ট এই পিসির বাড়িতে গেছিলাম, তো তার জন্য পিসির বাড়িতে নতুন বৌমা যেহেতু, তার জন্য আমাকে এই শাড়িটা দিয়ে ছেড়েছে পিসির বাড়িতে। এই শাড়িটাও খুব সুন্দর, খুব সুন্দর শাড়ি। এটা হচ্ছে পিসির বাড়ি হচ্ছে মুকুন্দপুর, আমাদের এখানে মুকুন্দপুর বলে একটা জায়গা আছে, ওটা পিসির মেয়ে এটা এনেছে আমাকে দিবে বলে। তারপরে এটা হচ্ছে আমি নিজে অনলাইন থেকে এনেছি এই শাড়িটা। খারাপ নয়, কম বাজেটের মধ্যে, এই কত 300-400 এরকম বাজেটের মধ্যে এই শাড়িটা। দেখো ডিজাইন করা আছে আঁচলের মধ্যে। এই দেখতে পাচ্ছ, সব শাড়িতে বলতে গেলে এই ডিজাইনগুলো, এই ডোরাকারের ডিজাইনটা সব শাড়িতে মোটামুটি আছে। তারপরে এই শাড়ি, এটাও খুব সুন্দর একটা সিল্কের শাড়ি। তো এটা হচ্ছে অনেক দূর থেকে কেনা, হেড়িয়া মাদাখালি বলে, ওখান থেকে কেনা। তো কেনা বলতে আমার দিদিবাড়ির বাড়ি হচ্ছে হেড়িয়া মাদাখালি। তো নতুন যখন বিয়ে করে গেছিলাম, তো এই শাড়িটা আমাকে দিয়েছিল, এই শাড়িটা দিয়েছিলো, আর বরকে একটা জামার প্যান্ট দিয়েছিল। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটাও আমার ফেভারিট শাড়ি, আর ফেভারিট কালারটা খুব দুর্দান্ত। দেখো তো এটাও আমার নিজের পয়সায় অনলাইন থেকে কিনেছি আমি। এটাও খুব কম বাজেটে, এই কত 500-র মধ্যে হবে এই শাড়িটা। অনলাইনে দেখলাম কম দাম একটু, তার জন্য নিয়ে নিলাম শাড়িটা। দেখো এরও ব্লাউজ পিস ছিল, কম দামের শাড়ি হলে কী হবে, ব্লাউজ পিসও আছে, ব্লাউজও কাটিয়েছি।
ভালো হয়েছে, ব্লাউজের সাথে এই শাড়িটা পরলে খুব মানায়। ভালো লেগেছিলো বলে এনেছিলাম শাড়িটা, খারাপ নয়। তারপরে এই শাড়িটা হচ্ছে আমার যখন আমি নতুন বিয়ে করে বাবার বাড়িতে গেলাম, ফেরত যেতে হয় তো, তো বাবার বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছিল। এই শাড়িটা বাবার বাড়ি থেকে দিয়েছিল, দেখো খুব সুন্দর ডিজাইন করা আছে। এটা হচ্ছে কুচির ধারে, খুব সুন্দর শাড়িটা। এটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ, এই শাড়িটা খুব সুন্দর। শাশুড়ি মা প্রায় বলে, আমার ননদ আছে যেহেতু, এরকম একটা শাড়ি এনে দিতে আমার ননদের জন্য, তো চেষ্টা করবো আনার জন্য। এটা আমার দিদিভাইয়ের বাড়ি মানে মাদাখালি থেকে নেওয়া হয়েছে এই শাড়িটা। তারপরে এই শাড়িটা হচ্ছে এই বছর দুর্গাপুজোয় আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছে এই শাড়িটা, এবছর দুর্গাপুজোয়। তো আমার জন্য একটা আর আমার ননদের জন্য একটা, এরকম সেম একই ডিজাইন একই শাড়ি, তো কালারটা আলাদা। তার হচ্ছে ব্লু কালার, আমারটা হচ্ছে হালকা সিলভার কালারের। দেখো দেখা যাচ্ছে না, এই দেখো এখানে আছে। এটা হচ্ছে কুচির কাছে পরে ডিজাইনটা। এই শাড়িটা একটু দাম নিয়েছিল, এই শাড়িটা 1,500-1,600 এরকম একটু দাম নিয়েছিল এই শাড়িটা। এটা হচ্ছে আঁচলের কাছে। আর এই শাড়িটা হচ্ছে লাস্ট শাড়িটা হচ্ছে আমার মামার শ্বশুরের বাড়িতে আমি গেছিলাম যখন নতুন, তখন এই শাড়িটা দিয়ে আমাকে ছেড়েছিল মামা শ্বশুরের বাড়ি থেকে। এই শাড়িটা দেখো, এই শাড়িটাও খুব সুন্দর, পরলে ভালো লাগে দেখতে। চলো ভিডিওটা এই অবধি। তো আমার এই কটা শাড়ির কালেকশান, সিল্কের শাড়ি, নতুন বিয়ে করেছি তো এতটুকুই হয়েছে 1 বছরের মধ্যে। তো চলো ভিডিওটা এই অবধি আজকে শেষ করলাম, টাটা, বাই বাই, আবার পরে